আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। নতুন আরেকটা SWP ফাইল দেব। ফাইলটা হচ্ছে এখানে দেখেন রিসেলার প্যানেল। রিসেলার প্যানেলের মধ্যে যাই। যে এটা তৈরি করছে তার একটা লোগো দেওয়া আছে, লগ ইন পেজ, তারপরে এখানে রুম, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল। তার মানে এইখানে এটা হচ্ছে হলো অ্যাডমিন রিসেলারকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। সেটা রিসেলারকে এখানে সেট করতে হবে। সেট করে তারপরে লোড করতে হবে। লোডার বাটনে ক্লিক করলেই সে সোজা চলে আসবে রুমে। এখানে চলে আসবে। এখানে আসার পর তার কাজ হচ্ছে, এখানে দেখেন RS দেওয়া আছে। এটা আমরা চেঞ্জ করেও নিতে পারি। এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, যেভাবে তৈরি করছে সেভাবেই থাক। অ্যাড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে যারা ইউজার আছে, আমি প্রথমে একটা ভিডিও দেখাইছিলাম, ওইটা হলো ইউজাররা ব্যবহার করতে পারবে, রিসেলাররা ইউজারদেরকে দিতে পারবে। তো এটা হচ্ছে হলো সেই সিস্টেম। এখন এখানে হচ্ছে যদি আমরা অ্যাকাউন্ট করি তাহলে কয়টা ডিভাইসে, এখানে দেখেন ইউজার, তারপর টোকেন, এটা হলো ভ্যালিড। তার মানে এইখানে ইউজার নেম, তারপরে এখানে হলো টোকেন দিবে, আর এখানে ভ্যালিড, তার মানে এখানে হলো পাসওয়ার্ড থাকবে। ডিভাইস কয়টা ডিভাইসে, আর আনলিমিটেড, তারপরে ডিভাইস 1, ডিভাইস 2, আর স্প্যানার এটা হচ্ছে হলো কত দিনকের জন্য। তারপরে ক্রিয়েট বাটনে চাপ দিলেই ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে রোমে আসার পর নিচে দেখেন লিস্ট, এই যে লিস্ট, এই লিস্টে আসবে। আর টোটাল, এখানে টোটাল মানে কতগুলো অ্যাকাউন্ট তৈরি করে এবং কতগুলো অ্যাকাউন্টগুলো দিয়েছি সেটা দেখাবে। আর এটা হচ্ছে হলো টোকেনের, রিসেলারের অ্যাকাউন্টে কতগুলো টোকেন আছে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে লগ ইনে যদি যাই, এটা কি কি কোড আছে আমি দেখাই। ডার্ক আইকন, তার মানে এই কোন আইকন ব্ল্যাক করে দিবে, কালো করে দিবে সেটা। তারপরে প্রোগ্রেস বার শ্যাডো, প্রোগ্রেস বার ডিসমিস, ডায়লগ থিম, স্টিম লগ ইন, ওয়ান ক্লিক অ্যানিমেশন, এগুলো এখানে অনেকগুলো আছে। তারপর যদি যাই রুমে ক্লিক করে এখানেও একই ওয়ান ক্রিয়েটের মধ্যে যাই, দেখি কি কোড করা আছে। এখানে তেমন কোনো কোড করা নাই, এখানে তেমন কিছু নাই। তারপরে এখান থেকে আমরা ভিউতে যাই। ভিউতে গিয়ে আমরা এখান থেকে লিস্ট 1 এটার মধ্যে যাই। এখানে আমরা কিছু কোড দেখতে পাচ্ছি। তারপরে এইখানে দেখেন সরাসরি কোনো প্রকার ফায়ারবেস নাই, সরাসরি কোনো প্রকারের ফায়ারবেস কানেক্ট করা নাই। সরাসরি করা ছাড়াও ফায়ারবেস কিন্তু কানেক্ট করা যায়। ওইখানে সরাসরি কানেক্ট করে নেই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস, সেটা হচ্ছে হলো অ্যাডিশনাল। এটা এখানের মধ্যে যাই, ওয়ান ক্রিয়েটের মধ্যে অনেকগুলো কোড করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আনলিমিটেড, এটার মধ্যে কি করা হয়েছে দেখি। এটার মধ্যেও কোনো জায়গায় কোনো প্রকার ফায়ারবেস নাই। তাহলে ফায়ারবেসটা আসলে আছে কোথায়? যদি আমরা দেখি কোডুলার, মানে এই যে এখানে জাভা, এখানের মধ্যে কোনো প্রকারের জাভা নাই, এখানে নো ফাইল। তারপরে আরেকটা দেখাই, এখানে দেখেন অ্যাসেটস,
কোনো প্রকার অ্যাসেটস নাই। তারপরে অ্যান্ড্রয়েড ম্যানিফেস থেকে অ্যাপ কম্পোনেন্ট, এখানেও কোনো প্রকারের অ্যাপ কম্পোনেন্ট নাই। যে সকল জায়গাগুলো জাভার কাজ করা যায় সেই সকল জায়গাগুলো দেখলাম। তারপরে নেভিগেশন লাইব্রেরির মধ্যে আমাদের যে সকল লাইব্রেরিগুলো থাকে সেই সকল লাইব্রেরিগুলো রাখে। তারপরে হলো লোকেট, এটার মধ্যে নাই, এটা হচ্ছে আপনার যেটা লোকেট করবে কোন অ্যাক্টিভিটি সেটাকে লোকেট করে। তার মানে সব থেকে অদ্ভুত বিষয় হলো যদি কোনো প্রকার ফায়ারবেস না থাকে, দেখেন এখানে কিন্তু ফায়ারবেস কিন্তু অন আছে, তাহলে আসলে ফায়ারবেসটা কাজ করতেছে কিভাবে? সেটা খুবই অদ্ভুত বিষয়। এইভাবেই কাজ করতেছে। দেখেন এইখানে যদি যাই আমরা ওয়ান ক্রিয়েটের মধ্যে কোনো একটা বিষয় মানে কোনো একটা সিস্টেম করা হয়েছে যেখানে অটোমেটিকভাবে ফায়ারবেস লুকানো থাকবে, ফায়ারবেস কোনো চেঞ্জ করা থাকবে না। উদাহরণস্বরূপ যদি দেখি বাটনের মধ্যে যাই, বাটনের মধ্যে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে দেখেন এই যে এইটা হচ্ছে হলো একটা ম্যাপ, এই যে ম্যাপ এটা কিন্তু একটা ফায়ারবেসের একটা অংশ এটা। আর এটা কিন্তু সরাসরি ফায়ারবেসের মধ্যেই কিন্তু কানেক্ট করে, তবে সরাসরি ফায়ারবেসের কোনো প্রকার ব্লক দেওয়া নাই। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে হলো রিসেলারের, এটা ভিডিও হলো পার্ট 2। পার্ট 3-তে আমি আপনাদেরকে অ্যাডমিন প্যানেল দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।